নবীজি বলেন, ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কিয়ামতের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন এমন হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 10টা আলামতকে নবীজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কিয়ামত হবে না, লিখে নেন। ঠিক আছে? কিন্তু ছোট ছোট যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন এগুলোর 100% এখন আমরা সমাজে দেখতে পারি। 100%। জীবনের একদম শেষের দিকে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবীদের সবার সামনে নবীজিকে 4টা প্রশ্ন করেছেন। 1 নম্বর ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। 4 নম্বরে গিয়ে বলেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাল মাসউল আনহা বিআ'লাম মিনাস সাইল। এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না। উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন। জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাত্র 2টো আলামত বলেছেন। কয়টার? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা। যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন কিয়ামতের অপেক্ষা করে। কিভাবে দাসী মনিবকে জন্ম দিতে পারে? পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হচ্ছে কি হচ্ছে না? আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না। তার মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। উল্টায় নাই? মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন? মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না? আল্লাহর হালালকে হারাম করছে না? আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না? মানদণ্ড উল্টে গেছে।